আমার কইলা মন খারাপ। এখন তো মন খারাপ কইরা কোনো লাভ নাই, তোরে তো কোনো পাগলই মনে হয় না। এই যে আমারে দেখ, হ্যাঁ কিরম বাপ সাপ আর স্মার্ট কিরম, হ্যাঁ ডিসি সাহেব পাগলের চিকিৎসার জন্য যে লিস্টি করছে, এটার মধ্যে মুরাইলের সলু পাগলা আছে, ওই ভবানগরের কুলুমিয়া আছে, আর তারাইলের হগল সাকি আছে, কিন্তু এই বক্করের নাম নাই। হ্যাঁ এই সুখী সুন্দরপুর গ্রামের কোনো কি মান সম্মান থাকলো? তোর তো কোনো মান ইজ্জত রাখলে না, আমার নামই থাকলো না। ডিসি সাহেব কইলো আমি পাগল, না কইলো আমি পাগল। তোমার বাপের মাতা, তুমি হইছে খুবই দুর্বল আর গরিব পাগল। পাগল হইতে গেলে নাম ফুডান লাগে। হ্যাঁ এই যে গ্রামে আমার নাম কেমনে ফুটছে, সবাই আমার এক নামে চিনে, সুখী পাগল। হ্যাঁ শুনেন, ভালো খবর আছে, ওই পাবনার পাগলা গারদে সেরা পাগলের একটা লিস্ট করা হইতেছে, টানানো হইব, সেইটার মধ্যে আমার নাম উঠানোর প্রস্তাব করা হইছে। আর সামান্য একটা লিস্টের মধ্যে বক্কর পাগলের নাম উঠলো না। হাই রে কপাল, হাই রে বক্কর, হাই রে বক্কর, হাই রে। তাহলে আমি কি করব, কি করব, কি করব? পাগলামি, এমন পাগলামি করবি যাতে গ্রামের সবাই তোরে এক নামে চিনে, বক্কর পাগল, বক্কর পাগল, বক্কর পাগল। ঠিক আছে, তাইলে এখন থেকে খেলা শুরু, খেলা শুরু। আমি সামনের এক সপ্তাহ পাগল সপ্তাহ ঘোষণা করে দিলাম। পাগলি মা, তাহলে তুমি তোমার এই সন্তানরে দোয়া কইরা দাও, যাতে তোমার সন্তান পাগলামি কইরা এই গ্রাম, এই দেশের মুখ উজ্জ্বল করতে পারে। দাও। পাগলামি তাইলে শুরু। পাগল যাইতেছে, চাতাইস্তা পাগল রে যাইতেছে। আরে খারা, ওই যাস কই? খারা 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 খারা, ওই যাস। জনসভা আছে, জনসভায় যাই। এই বক্কর, ঠিক আছে জনসভায় যাবি, তার আগে হন ডায়লগ নাই। হ্যাঁ তুই একটু মন দিয়া শুনবি। আচ্ছা হন, মন দিয়ে হন, দেখবি আমার ডায়লগের তেজ আছে কেন, তেজ ফুল তেজ আছে কেন, খালি আমার তুই কবি পারবি না? ওকে ওকে, শোন তুই শোন। দরকার হয় তোমার জন্য নদীর মাঝখানে আগুন ধরাবো, দরকার হয় তোমার আব্বা আম্মা যেই লেপ গায়ে দিয়া ঘুমায় ওই লেপে আগুন ধরাই দিব, দরকার হয় সারা রাত অর্ধনগ্ন হইয়া দাঁড়ায় থাকবো, তা আগুন ধরাবো না। তারপর তোমার বুকের গহীন সাগর আমি ঝাঁপ দিতে চাই মুক্তা, আমি চাই প্রিয়তমা, চাই প্রিয়তমা মুক্তা। কেমন কেমন বন্ধু, তেজ আছে না? বন্ধু তোর ডায়লগে তো তেজ আছে, আছে। এই তেজ তো আমার শরীরেও হামলা হয়ে গেছে বন্ধু। আচ্ছা আমি যাই। কই যাবি? খারা খারা খারা, আরে রিহার্সাল করতে একটা মিনিট পরে যা। এইটা রিহার্সাল করে আনতে জানতে আমার। তুই তো মুক্তার নাম মনে করাই দিলি, আমারে করায় আরো উত্তেজনা বাড়াই দিলি। আমার তো উত্তেজনা আরো বাইরে গেছে বন্ধু। কি জানি ডায়লগ দিলি? দরকার হয় নদীর ভিতরে আগুন জ্বালাবো, দরকার হয় তোমার আব্বা আম্মার ল্যাপে আগুন লাগামু, দরকার হয় শীতের রাত্রে অর্ধনগ্ন হইয়া আগুন না জ্বালায় খাড়ায় থাকবো, তবুও তোমারে আমার চাই মুক্তা, তোমারে আমার চাই চাই, তোমার গহীন সাগরে ডুবতে আমি চাই।
চা বানাইছিলাম একটা রে মেম্বার লাইগা সেই রকম চা ধর এই খায় দেখ একের চা এই তুই ঠিক কইছস তোমরা কি ভাল লাগতেছে না খাইয়া কও কিছু কও না কে চুপ করে দিছো তোমরা চা খায় কইবা কেমন হইছে ওই কি হইছে রে তোর এত সুন্দর মিস্ত্রি মাটিতে বইরা রইছে। এই এই কি করতেছস এই রকম এই কি করতেছস দেখো দেখি চায়ের স্বাদ বাড়ায়। এইটা কিন্তু খুব বেশি হয়ে গেল চুপ, একদম চুপ। গ্রামের মানিজ্যদের লুঙ্গি আকাশে বাতাসে উড়তাছে আর তোমরা আছো চা খাওয়া লয়া। দোকান বন্ধ, চাপ নামাও। আরে বাবা রে কি হইছে কবি তো খুইলা এখন তো আবহাওয়া ভালো ওয়েদার ভালো ওয়েদার মোটেও ভালো না। ডিসি সাহেবের লিস্টে আমার মতো একটা বিশ্ব পাগলের নাম নাই। ওয়েদার কেমনে ভালো হয়? তাই আমি এই সপ্তাহে পাগল সপ্তাহ ঘোষণা দিলাম। এই সপ্তাহে খালি পাগলামি হবে, পাগলামি হবে, পাগলামি হবে, কঠিন পাগলামি। আরে বাবা রে তুই তো জানোস না মেম্বার সাহেব তোর নাম দেয় না ডিসি সাহেব না তুই হুদায় আমগুলোকে এরকম পাগলামি করতেছস এই তাইলে ঘটনা। মেম্বারে আমার নাম দেয় নাই। আরে বাবা রে যা করা তুই তার সাথে গিয়ে কর তা তো কর্মই, কিন্তু যতক্ষণ না আমার নাম ওই পাগলের লিস্টে উঠতাছে ততক্ষণ চার দোকান বন্ধ, সব বন্ধ কয়ে দিলাম। নাও, এই চাটা তুমি এখন খায় ফেলাও। আমি চা খাবো না দাঁড়াও, আমি খাইয়ে দিই। না সুবর, তোমার চায়ে আগের মতো স্বাদ নাই। তুমি জনগণকে ঠকাইতেছো, সব জনগণকে ঠকাইতেছো। তুমি চায়ে চা পাতা চিনি কম দিতেছো। খাও খাও। আমি খাবো না। তোমার শাস্তি এইটা, খাও। আরে না আমি খাবো না। দাও আর একটু মিশ্রি মিশাই দিই, স্বাদ বাড়াই দে। এই দেখো কি কি পাগলামি শুরু করছস তুই আবার এবার খাও। কি করতেছস তুই এগুলো? খাও। এই নে। খাও 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 খাও। রান্ধন খাওন বন্ধ, গ্রামে হরতাল 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 হরতাল। কিসে তোর? খালি আমার একলার হয় নাই, তমগো হইছে, এই বাড়ি রইছে, এই গ্রামে রইছে, ইজ্জত নাই কারো। যা তুই দিক থেকে যা, যা কইতেছি। পাগল হিসেবে ডিসি সাহেবের লিস্টে আমার নাম দেয় নাই মেম্বারে। তো তার চুলে পানি না দিয়ে তুই আমার চুলে কেন পানি দিলি? হ্যাঁ যা তুই এক্ষণ আমার চোখের সামনে থেকে যা। যাইতাছি, রান্ধন করলাম বন্ধ। আমার নাম, এই বক্করের নাম পাগলের লিস্টে ওঠার আগে এই গ্রামের কোনো বাড়িতে চুলা জ্বলবো না। এই বকর মাস্টার, এই বকর মাছগুলো থো, ধরিস না, থো। মাছগুলা মামা বাড়ি যাইবো ভাই, টুর্নামেন্ট আছে মামা বাড়ি গিয়া মাছেরা হাডুডু আর পলান্টুক খেলবো। উদয় পাগলামি করতাছস কেন? কি কও তুমি? পাগল সপ্তাহ চলতেছে আর পাগলামি করুম না? আসো তুমিও তুই পাগলামি কিন্তু করো। এখন আর পাগল নাই বকর, তুই কিন্তু পাগল সাজতাছস। এই যে তোমাকে এই অপপ্রচারের লেগা ডিসি সাহেবের পাগলের লিস্টে আমার নাম দেয় নাই মেম্বারে। এখন তুমি কও কে পাগলামি করলে আমার নাম পাগলের লিস্টে উঠবো? কও, আমি তাইটা করব। বকর আমি কিন্তু তোর বড় ভাই,
কোনো লাভ নাই, পাগলের কাছে ভাই বোন নাই, স্বজন প্রীতি নাই, কিচ্ছু নাই। আচ্ছা ঠিক আছে তুই পাগল, এখন যা যা। এখন তো তুমি দুর্নীতি করে বসলা, পাগলামি না দেখেই পাগল কয়া দিলা। না আরে এনে দাঁড়া থাকলে মাসে দেখবো না, মাসে দেখলে কি করবো, ভিত্তিকে আমরা কথাবার্তা কই, চলো। আগে বিয়া করো, তারপরে জঙ্গলের ভিতরে যাইও। তোমার মুখে কি বিয়ে ছাড়া কোনো কথা নাই? আচ্ছা ঠিক আছে, এই জায়গায় বই। আরে বিয়া করন ছাড়া হাত ধরন চাইব না। তোমার হাত ধরার লেগে এখন আমার 3 বার কবুলও কইতে হইব, মানে কি যে কমু তোমার হে, মানে চল চল ভাই, কই যাবো বকর ভাই? চল। কই যাবো, কি করবো? চল ভাই, আমার আদরের ছোট ভাই, চল। কই যাবো? বিয়া করতে তখন দুইজন আজকে বিয়া দিয়া দেবো। কি কও সন্ধ্যা, তুমি রাজি না? পাগলামি করে না স্যার। আরে পাগল, পাগল সপ্তাহ ঘোষণা দিছি, পাগলামি তো করতে দেবো। বহুদিন যাবত তুই এই পাগলামি করতাছস, আজকা তোর বিয়া দিয়া এই পাগলামি বন্ধ করতে হইব। চল ভাই ভাই, ধর ভাই, জানতো ছাড়েন। আজকা কোনো ছাড়া ছাড়ি না। হইছে ছাড়েন না। তুই আলেয়ার লগেও এই একই কাজ করছস। আরে তুই বহুদিন জঙ্গলে ঢুকাইতে চাইছস, আজকা তোর বিয়া দিয়া দিই, তারপর তুই সারা জীবনের লেগে জঙ্গলে ঢুইকা থাকিস। আরে এই কাজটাই হইব এই পাগল সপ্তাহের সেরা কাজ। চল ভেজাল লাগান না, ভেজাল লাগান না। চল চল। কি ভেজাল লাগাইতেছি? ভালো কথা মনে করাইছস তো। ভেজাল তোর বাপেও একটা ভেজাল লাগাই বয়ে রইছে। তোর বাপে কই রে? দোকান আছে, যান যান। যাইতাছি। অদ্য বিকাল 5 ঘটিকায় তোদের বিবাহ হইবে, তোরা রেডি থাকিস। সবই তো শুনলাম। আলায়া জঙ্গলে গেছিলে না? আরে তুমি একটা পাগলের কথা কি লিগে বিশ্বাস করতেছো? তুমি অহনো আলায়াগো বাড়িতে যাও। কারণ তুমি আমার বিশ্বাস করতেছো না, তুমি মনিরে বিশ্বাস করতেছো না, তুমি বিশ্বাস করতেছো কারি? পাগলটারে। ওই পাগলটারই তো বিশ্বাস করুম। হ্যাঁ, পাগল দেখে তো আর বিশ্বাস করতেছি, কারণ পাগল কোনোদিনও মিথ্যা কথা কয় না। যাও, ওই পাগলে বিশ্বাস করো, যাও। আমার লগে থাকো না, আমাকে চাইও না, পাগল লগে থাকো, ওরে বিশ্বাস করো। তুমি এই মনিরও বিশ্বাস করলা? না 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 না, ধরবা না, যাও, তুই পাগলের কাছে যাও, আমার ধরবা না, পাগল ধরো, যাও। আচ্ছা আমার ভুল হয়েছে, আমি সরি, কাইন্দ না। আচ্ছা আমি সরি কইছি তো। তার আচ্ছা ইয়ে করছে, লও যাই। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বক্কর? চাচা এই যে স্টাম্প, এখন আপনি আমারে কইবেন আমি কি করলে আপনি আমারে পাগল কইবেন। আপনি যেটা কইবেন ওইটাই আমি করব। এরপরে আপনি আমারে পাগল কয়া সার্টিফিকেট লেখা দিবেন। ধরেন, এইটা কেমন কথা হইলো? এইটাই আসল কথা চাচা। ডিসি সাহেব আপনারে পাগলের লিস্ট করতে কইছিল, হ্যাঁ আপনি করছিলেন, হ্যাঁ। কিন্তু সেইখানে আমার নাম রাখেন নাই। এখন কোন আমি কি করলে ওই লিস্টে আমার নাম ঢুকাইবেন আপনি? আমি সেই পাগলামি করবো কোন? আরে এখন তুই তো আর পাগল না। চাচা একটা নাটক দেখছিলাম, একটা না 2টা নাটক দেখছিলাম। হ্যাঁ। একটা নাটকের মধ্যে এক পাগল লাঠি হাতে সবাইরে দৌড়ানি দেয়, আর একটা নাটকে এক পাগল সবাইরে থাপড়ায়। আমি এখনো দাবরানিও শুরু করি নাই, থাপড়ানিও শুরু করি নাই।
এখন কোন চাচা এই দুইটার মধ্যে কোনটা আপনার পছন্দ ওইটাই আমি করব, তারপরে আপনি আমার সার্টিফিকেট লেখা দিবেন। বক্কর তুই বাড়ি যা। চাচা কন না, কি করতে হইব কন না। বক্কর বেশি হয়ে যাইতেছে কইলাম। পানি খামো, এই পানি খাওয়া। এই আর পানি দে, তাড়াতাড়ি পানি খাওয়া বিদায় কর। না পানি খা। তুই এটা কি করলি? হয় নাই চাচা? আচ্ছা আমি হয় দিতাছি। এই যে, আরে 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 কি করতে আছিস তুই? আপনি তো আমার সার্টিফিকেট লিখে দিলেন না চাচা, এখন আমি আপনার বুকের মধ্যে সার্টিফিকেট লিখবো, কলম দেন। আরে তারপরে আপনার গলায় ঝুলায় ঘুরবো। এই বক্কর চিকুর বাইরেন না চাচা, আপনি আমার বাপের মতো, তাই এখনো বেশি কিছু শুরু করি নাই, নাইলে কইলাম ওই নাটকের মতো শুরু করবো। লেখকে দিবেন নাকি শুরু করবো? ওই লাঠি লয় তো, লাঠি লয়। এই খারাপ এখন থেকে আমি পাগল, আমি পাগল। পাগলের জয়, পাগলের জয়। কি ব্যাপার ইফতেখার ভাই, আপনি রিহার্সালে না গিয়ে এরকম পানিতে চুপচুপাই রয়েছেন কেন? তোমার লাগে তোমার এই অবস্থা। ও মা, আমি কি আপনাকে পানিতে চুপাইছি নাকি? তুমি চোও নাই, কিন্তু তোমার নাম করার লাগে তো হালে আমার ইয়া লিখে পানিতে চোপা দিল। বক্কর ভাই আপনারা কিছু করছে? আর কে ওই পাগলা? তোমার নাম শোনার পরে তার মধ্যে ইক্স জেগে উঠছে, এটা কিন্তু ভালো না, বুঝছো? সে আবার চোপাই দিছে। তার ভিতরে ইস জায়গা উঠলে আমি কি করুম? আমি কি তার ভিতরে ইস কানতে কইছি? ধর আমি দিলাম মানুষ না কয়ে দিলাম। আপনারা মানতে কইছে কেউ? না না, এটা তো হইব না। বক একটা পাগলা পাগল, হে যদি তোমার নামে নিয়ে এটা করে তো তোমার মন থাকে কও? আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখতেছি। তুমি তো কও দেখবা, কর দেখো না। তোমার লাই পাইতে সেগুলো করতেছে, কি একটা অবস্থা করছে আমার, দেখছো? কি সাব্বা, তোমার এই অবস্থা কে? এই ইফতেখার, বক্কর তো খুব যন্ত্রণা শুরু করছে রে। আপনি কথা কন কাকা, এই সকালবেলা আমার ইয়ালি করে দিলা চুবাই দিল, এখন পর্যন্ত এই অবস্থা দেখেন কাকা কি শুরু করছো? আচ্ছা সকালে আপনার পানিতে ভিজেছে তাই না, আর এই কটকটা দুপুরের রোদের মধ্যে আপনি এখন শুকান নাই কেন? আরে বাবার আমার ফালাই যেত পানির কাদার মাঝখানে, পুরো শরীরে ছিল কাদা, এটি ধুইছি, ধোয়া পর্যন্ত না শুকায়, তাই আমার কি করা আছে কত? আব্বা আমার মনে হয় কি সে আমগো দেখা গায়ের মধ্যে পানি ঢেলে আবার এখানে এসে দাঁড়াইছে। আল্লাহ তুমিও কি পাগল হয়েছো গা? আল্লাহ কি শুরু হলো লাগে না? না দিয়েছে তোরা কেউ যাস নে ও পাগলের কাছে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। পাগলের নামটি এমন বলিতে ফকির লালন হয় তোরা সে। পাগলের নামটি এমন বলিতে বক্কর পাগল হয় তোরা সে। তোরা কেউ যাস নে ও পাগলের কাছে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। কাম তো হয়ে গেছে, কাম তো হয়ে গেছে। কোনো কাম হয় নাই রে বক্কর, কোনো কাম হয় নাই। কি কইতাছো তুমি? এটা কাম হয় নাই? দেখতাছো না মেম্বারের সার্টিফিকেট আমার গলায় ঝুলানো, দেখতাছো না? পড়ালেখা তো জানো না, জানলে বুঝতা। এখানে লেখা আছে আমি একটা বিরাট পাগল। হায় রে বেকুবের বাচ্চা, ডিসি সাহেব পাগলের লিস্ট পাঠায় দিছে ঢাকায়, আর সে পইরা আছে গলার মধ্যে মেম্বারের লিস্ট। হায় 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 হায়। তাহলে এখন কি করো? হাই, তুই জানোস না কি করবি? হ্যাঁ, আওয়াজ তুলবি, এমন আওয়াজ তুলবি যে ঢাকায় বসে সবাই জানতে পারে বক্কর একটা আস্তা পাগল। হায় রে পাগল,
কেন হয় নাই? আরো জোরে চিৎকুর দেবো। বক্কর পাগল। বক্কর, আর একটা সিক্কর দিবি, এই যে লাঠিটা দেখছস তোর গলার মধ্যে কলম ঢুকাই দিব। গ্রামের সমস্ত মানুষ এক জায়গায় করবি, তাগরে নিয়া মিটিং মিছিল সবকিছু করবি। আর কোনো টেনশন নাই, আমি বুঝা গেছি আমার কি করতে হইব, আর করিতে হইব না। সারা গ্রামে আগুন জ্বালাই দিতে হইব, এমন আগুন যেই আগুনের তাপ ঢাকায় গিয়া পৌঁছাইব। খারা বুড়ি, খারা খারা। ঠিক। শোন, দোয়া নিতে দে, দোয়া নিতে দে, দোয়া নিতে দে। বক্কর পাগলা, দোয়া নিছস কইলাম, 20টা টাকা দে, দেশের বাইরে যাওয়ান লাগবো। দিতাছি। এত রাইতে কোন দেশে যাইবা তুমি আবার? আর উগান্ডায় যামু, সেইখানকার পাগলরা বলে বিশাল ধর্মঘট করছে, তারা বলে মর্যাদা ঠিকঠাক মতো পাইতেছে না। কিন্তু একটা কথা, তুমি যে বাইরের দেশের পাগল সমস্যা সমাধান করতে যাইতাছো, নিজের দেশের পাগলাগারদের অবস্থা যে খারাপ, এইটার সমাধান করতে হইব না? ঠিক কথা কইছিস তো বক্কর পাগলা। হ্যাঁ, আমি আইসাইটা নিয়ে আলোচনায় বসবো দেশের সকল জেলার পাগল সংগঠনগুলো লইয়া। আমি তাড়াতাড়ি যাই, পেলেন তো মিস হয়ে যাইব। খারাপ কই যাও, তোমার স্পেশাল দোয়া দিয়া যাও। মানব না, বক্করকে ভালো বলা, 1 নম্বর, 1 নম্বর, বক্কর পাগল 1 নম্বর, 1 নম্বর, 1 নম্বর। পানি না। চাচা আসসালামু আলাইকুম। আপনার এই সার্টিফিকেট দিয়ে তো কোনো কাম হইতাছে না। কেন? ডিসি সাহেব তো নাম ঢাকায় পাঠাই দিছে, এখন আর আপনার এই সার্টিফিকেটে কোনো কাম হইব না। এখন আপনি আমাকে লগে যাইবেন, গিয়া রেল লাইনে হুয়া থাকবেন। কেন আমি রেল লাইনে শুইতে যাবো কেন? আমার কি ঘর বাড়ি নাই? রেলগাড়ি থামাই তৈব, রেলগাড়ি থামায়া সাংবাদিক আনতে হইব। সাংবাদিক আইনা আমার খবর ঢাকায় পৌঁছাই দিতে হইব। বক্কর, বাড়াবাড়ি করলাম বেশি হয়ে যাইতাছে। বাড়াবাড়ি এখন বেশি করেই করতে হইব। আপনিও আমগো লগে বাড়াবাড়ি করবেন, চলেন। এইসব কথা আমারে কইতাইস না, আমারে যাইতে দে। যাইতে দিমু না, আমাকে সাথে যাইতে হইব। রাস্তা ছাড় তুই। আমগো সাথে যাইতে হইব, আসে। আরে কি শুরু করলি? আরে আসে। এই বক্কর, বক্কর আমগো সাথে যাইতে হইব, চাচা। আচ্ছা ছাড় যাইতে। রেল লাইন দিয়ে ছাড়। আরে কি শুরু করলি? এই শুকুর ভাই, শুকুর ভাই, এই কি হইছে? একটু বাইরন। কি হইছে? এরম ঠিক করবার তো সুস্কে। আপনার ব্যালয়ে কি গ্রামের কেউ নতুন পোশাক পরতে পারবো না? এই লোকটারা সরকার চুবাইছে। হেই, কথা না কে চুবাই নাই? হ্যাঁ, চুবাইছে। তগর আর কি কমু, আমি বড় ভাই হইয়াও রেহাই পাই নাই, আমারও পানিতে ভিজাই দিছে। তার চেয়ে বড় কথা ভাই, গ্রামের কি প্রেম করতে পারবো না ভাই? আরে তো থামেন তো। এই যে ভাই, আমার মনি, চোখের মনি, মেম্বার সাহেবের পোলা, শান্তিতে প্রেম করতে পারতেছে না ভাই। এর কি ভেজাল লাগিচ্ছে সে? আমারে কি করছে? আমি রান্না করতে গেছিলাম, আয়া চুলার মধ্যে পানি ঢালা দিছে। কত কষ্ট করে আমি চুলাটা জ্বালাইছিলাম, পানিটা ঢাইলা দিল সব বরবাদ করে। পরে নতুন চুলাতে তারপরে রান্না করা লাগছে আমার। তাহলে চলেন, মেম্বার তো ডাকছে, চলেন যাই। আর সবাই কিন্তু এক কথাই কইবেন, কিন্তু কই দিলাম, চলেন। মিটিং ডাকছে? হ্যাঁ, এলেও তো আপনাকে লইতে আইছে। আহেন। আচ্ছা চল। আর হন দেশ আমার জন্য বেশি কিছু না কয়, কারণ আমি নিজেই ওরে কন্ট্রোল করতে পারি না। আমি অনেক আছি যন্ত্রণার মধ্যে। যেটা হানে কইতাছেন ওগুলা মিটিংয়ে কইেন, আবার বাইরে দেখে কথা মোটা করেন। আহেন। তাই বলে খারাপ বিচার করন যাইবো না, আমগো মাথায় রাখতে হইব পাগল। অরহন বিচারের থেকে চিকিৎসাটা বেশি জরুরি। রাখ তোর চিকিৎসা, আর যন্ত্রণায় বাঁচি না, চিকিৎসা। চল। আব্বা, শুকুর ভাইছে। তাহলে শুরু করা যাক। কি কও মিয়ারা? হ্যাঁ মেম্বার সাহেব, শুরু করেন।
আমার বিচার করার আগে আপনাকে বিচার করতে হইব। আপনার বিচার করতে হইব মেম্বার সাহেব। বল আপনি আগে করছেন। এই তুই থাম। আমি থামলে তো হেরা আমার বিচার করে ফেলাইব। সারা জেলার প্রত্যেকটা গ্রামের পাগল লিস্ট করছে ডিসি সাহেব। আমার নাম কেন দেন নাই লিস্টে মেম্বার সাহেব? কারণ তুই তো পাগল না। আমি পাগল না হইলে কে পাগল? তোর বাপে। এই চুপ বেয়াদব। শুনছেন ওর কথা? ওর তো সভ্য সমাজে বাস করার অবস্থা নাই। ওর মাথা তো পুরেই গেছে। আসুস কেন আবার? আপনার কথা হই না। একটু আগে আপনি কইলেন আমি পাগল না, আবার এখন কইতাছেন একদম মাথা গেছে। মাথা কার যায়? মাথা যার যায় হেরে কি কয় মাইনছে? পাগল। এই গ্রামবাসী চুপ, একদম চুপ। মেম্বার চাচার কথা শুই না মজা লওয়া যাইব না। এই সুস্থ মানুষ চাচা, আপনি আমার নাম পাগলের লিস্টে দেন নাই। আপনি আমার চরিত্রে দাগ লাগাইছেন। আপনি যাতে মাতাল তালে ঠিক। আর আপনি ভাইয়া জঙ্গলে প্রেমিক, বাইরে ঠিক। এই চুপ, একদম চুপ। আব্বার ইসে মামুর পরিছে চুপ। এই চুপ। কবু কয় দেবো? চাচা ও আসলে বেশি বেশি করতেছে, আর তো পারতাছি না, কিছু একটা করণ লাগবো। আরে করণের এখনো একটাই আছে, হাসপাতালে নিয়ে এখনো লাভ হইব না। তাহলে কি করতে হইব? আরে বাইন্দা রাখ। না ভাইজান না। এই একদম কথা কবি না। আরে ঘরের দরজা বন্ধ করে বাইন্দা রাখো শিকল দিয়া। না ভাইজান খবরদার, না কইতাছি। দাঁড়া রে, না এই খবরদার, গুলি করে দেবো। এই খবরদার। মা তুই ভিতরে যা। ওনার ছাড়তে কও। এই ছাড়েন ওনারে, ছাড়েন। আব্বা আগের জমান এখন নাইগা। ওনারে তোমরা বাইন্দা রাখবা। কেউ যদি ভিডিও করে আপলোড দিয়ে দেয় তখন একা তো বাইরে লয়ে যাবো গা। পরে পুলিশ এসে সাংবাদিক এসে সবার আমি কেস করে দিব, তখন কি করবা? ছাড়েন ওনারে, ছাড়েন। আর তুমি জানো হে কি করছে? জানলে যা করছে করছে, কিছু করা লাগবো না। আজকের পর থেকে এমন করবো না, আমি কইতেছি করবো না। আরে ছাড়েন ওনারে। ভাই স্যার ধন্যবাদ। চুপ করেন, একদম কথা কইবেন না। কি শুনলাম আমি? আপনি মানুষের লোক শয়তানি করেন, পাগলামি করেন। এরকম আর করবেন কখনো? যদি আর কোনোদিন করছেন আমি নিজে কি আপনার ঘরে বাইন্দা রাখুন, মনে থাকবো? পাগলের লিস্টিতে কি আর লিস্ট? এত টাকা খরচ করে আপনার ট্রিটমেন্ট করছে, একটু ভালো হয়েছে, আবার খারাপ হইতে চান? পুরোপুরি ভালোই নাই তো। কথা কইবেন না, একদম চুপ থাকবেন। যান বাদ যান, বাদ গিয়া ঘুমায় পড়েন শান্তি মতো। যান বাদ যান। এই যে ওঠেন, এত রাত হয়েছে, খান নাই কেন? কেউ একজন বকা দিলে আমার গলা দিয়া ভাত নামে না। ভাত তো নামে, সে আসলে ঠিকই ভাত নামে। এইটা জানার পরেও যদি সে দেরি কইরা আসে তাহলে তারে কি করা উচিত? কিছুই করা উচিত না। সারা গ্রামের মানুষজন না কমলে, সবাই না ঘুমাইলে আমি কেমনে আসি? মানুষজন আমার দেখলে কলম কইব না? আর কাম নাই, পাগলের সাথে মিশা কলম কইব। জানেন, আমি আজকে একটা সুন্দর স্বপ্ন দেখছি একটা ভরা দরিয়া, দরিয়ার মধ্যে একটা নৌকা, নৌকার মধ্যে আপনি আর আমি। সময়টা কিন্তু রাতের বেলা, একদম ভরা পূর্ণিমা, চাঁদের আলোতে নদীর মধ্যে একদম মাছ দেখা যাইতেছে। আমরা চলতেছি, হঠাৎ করে অনেক সুন্দর একটা মাছ এসে পড়লো। আমি আপনাকে দেখাইলাম, আপনি সঙ্গে সঙ্গে কি করছেন জানেন? হাত দিয়ে মাছটা ধরে ফেলাইছে। যেই না আপনি মাছ ধরছেন, তারপর একের পর এক মাছ আসতে থাকলো, আর আপনি হাত দিয়ে একটার পর একটা মাছ তুলতেই থাকলেন। আমি আপনাকে কত মানা করলাম, আপনি শুনলেনই না।
এক পর্যায়ে মাছ ধরতে 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 একবারে নৌকা বোঝাই করে ফেলাইলেন। মাছের ভারে নৌকায় ডুবে গেছে। ও আল্লাহ, তারপর? তারপর আপনি আমারে নিয়ে সাঁতরাইতে যাইতেই আছেন, একদম কুল কিনারা পাইতেছেন না। তোমারে কি আমি কিনারায় উঠাইতে পারি নাই? পারছেন তো, তারপর আমার ঘুমটা ভেঙে গেছে। শোনেন, বাস্তবে পাগলামি করেন ঠিক আছে, এই স্বপ্নের মধ্যে পাগলামিটা না করলে হইতো না। আপনার আমি এত মানা করলাম, আপনি আমার কথাই শুনলেন না। হাত দিয়ে মাছটা যদি না তুলতেন তাহলে আমার নৌকাটাও ডুবতো না। আমি আর আপনি অনেকক্ষণ সারা রাত নৌকার মধ্যে সময় কাটাতে পারতাম। এ হে, বৃষ্টি পড়বো মনে হয়, আমি এখন জায়গা থাকা। আপনি খায়া শেষ করে টিফিন কারিটা কষ্ট করে কল পেরে রেখে আসবেন। হ্যাঁ, আমি যাই। তুমি আর আমি একসাথে বিজি। পাগলামি করেন না, খান, আমি যাই। ঘটনা কি? তুই এখানে ঘটনা কি? আরে কি এর ঘটনা? কোনো ঘটনা নয়। আমি যদ্দূর জানি ওইটা হইতাছে কুত্তার ঘর। কুত্তা না, মুক্তা। তুই ওই জানলায় কি করতেছিলি? আচ্ছা বক্কর, তোর লেগে কি এলাকায় প্রেম টেম করতে পারবো না? পাগলের গেলাম হাসি ভাই বেশি, আমার গেলাম তাও আইতাছে না। আচ্ছা শোন, আমাদের কথা কই, মুক্তার লোক আমি একটু কথাবার্তা কইতে পারি না। তুই একটু পাগল, সবাই তো নীলমণি পাগল হিসাবে, তত সমস্যা থাকার কথা না, তাই না? না সমস্যা নাই, চল। কই যাবো? দাঁড়া, মুক্তার লগে কথা কয়ে দিব, চল। কি কথা কবি এই রাতের বেলা? মুক্তার লগে একটু পরে আমার দেয়া হইব, চল। এই রাতের বেলা তোর লগে কাজ কি? তুই যে ওর জানলায় ফুসকি দেস, এটা লয় একটু কথার কাম আছে, চল। আচ্ছা বাদ দে দোস্ত। তুই বাদ দে দোস্ত। এত রাইতে একটা যুবতী মাইয়ার জানলায় এইভাবে ফুসকি দেয়া ভালা কাম না। আমি পাগল হয়েও তো এটা করি না। যা বাড়ি গিয়ে শুয়ে থাক, যা 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 যা। এই বিষয়ে মুক্তার কর দরকার নেই, মেয়ে মানুষ না, ভুল বুঝতে পারে। যা 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 যা। প্রিয় গ্রামবাসী, প্রিয় গ্রামবাসী, একটা বিশেষ ঘোষণা। আগামী পরশুদিন ভরা পূর্ণিমার রাত্রে অত্র গ্রামের একমাত্র বিশিষ্ট পাগল বক্কর একটি কথা বলবো আপনাদের। আপনাদের সামনে একটা বিরাট ঘটনা ফাঁস কইরা দিব। উক্ত ফাঁস অনুষ্ঠানে আপনাদিগকে সবাইকে আমন্ত্রণ। কোনো তদারকের ব্যবস্থা থাকবো না, তাই নিজ নিজ দায়িত্বে খুরমা খেজুর খাবার কিনা নিয়ে আসবেন। আর আমি গাছতলায় থাকবো কয়দিন, আপনারা আমারে খাবার দিবেন। আপনারা জানেন আমি মাংস খাইতে পারি না, মাছ ডাল সবজি দিবেন। প্রিয় গ্রামবাসী, প্রিয় গ্রামবাসী, একটা বিশেষ বক্কর পাগলা যন্ত্রণায় আগামী পরশুদিন ভরা বাঁচতে পূর্ণিমার পারতেছে না। রাত্রে অত্র কি গ্রামের ঘটনা যে ফাঁস করবো বিশিষ্ট আল্লাহ পাগল জানে। একটা বিরাট ঘটনা ফাঁস করে দিব। উক্ত ফাঁস অনুষ্ঠানে আপনাদিগকে সবাইকে আমন্ত্রণ। কোনো তদারকের ব্যবস্থা থাকবো না, তাই নিজ নিজ দায়িত্বে খুরমা খেজুর খাবার কিনা নিয়ে আসবেন। আর আমি গাছতলায় থাকবো কয়দিন, আপনারা আমারে খাবার দিবেন। আপনারা জানেন আমি মাংস খাইতে পারি না, মাছ ডাল সবজি দিবেন। প্রিয় গ্রামবাসী, প্রিয় গ্রামবাসী। পাগলটা ঘরে নাই না? তোমার যা কথা, পাগলটা যদি ঘরে থাকে তাহলে মাইকিং করতেছে কে? এই হারামদাদি, তুই কইছস ওরে না?
খবরদার গালিগালাজ করে কথা কইবা না। আমি কি কইছি? তুই কস নাই, তুই তো জানাইছস ওরে। ওই কি আমার গলায় ধরে কয়ে গেছে জয় কেমনে জানছে? ওর নামে থাকা সব জমি জিরাত যা আমার নামে কইরা নিচ্ছি, এটা তো তুই ছাড়া কেউ জানে না। ও আল্লাহ, আমি নিজেই তো জানি না। এই কামটা তুমি কবে করছো? হায় আল্লাহ। নাটক করতাছস? নাটক করবি না কইলাম, আমার লগে কোনো নাটক করবি না। কি এর নাটক? সব বুঝতে পারছি। ওই দিন যে তুমি তার থেকে একটা টিপসই নিছিলা, ওই দিনে এই কামটা করছো না? তাতে তো তোর কোনো ক্ষতি হয় নাই। ক্ষতি হইছে? না, আমার কি ক্ষতি হইব? তাই সকালে বক্কর ঘুমের থেকে ওইটা আমার জিগাইছিল, ওর হাতে ওই নীলাদা গাইছে কইতে। কথাটা কোয়ার সময় কেমন যেন একটা হাসি দিছিল, আমি তো তখন কিছু বুঝতে পারিনি। বাপ দেখাইস না, বাপ মারিস না আমার লগে। তুই জানাইছস ওই বক্কর রে, তুই জানাইছস। আমি তো চিন্তা করতেছি পরশু দিন যখন সবার সামনে দাঁড়ায় এই কথাটি কইব, তখন তোমার অবস্থা কি হবে ভাইবা দেখছো? সবাই তো তোমার সিসি করবো, তোমার মুখে থুতু ছিটাইব। আমারে থুতু খাওয়ানোর লিগা বক্করে সবকিছু জানাই দিছস না? হারামজাদি কথাকার। হ, আমার আর খায়া দেয় কাম নাই তো, যত সব আজাইরা কথাবার্তা। নাও পানি নাও। ভাই, ও ভাই, এগুলা কি শুনলাম সকালে? আপনি কি আমাকে কথা কয়ে দিবেন নাকি? আপনি হাসতেছেন কেন? এইসব কথা মানুষের কইলে তো আমার গলায় দড়ি দেওয়ান লাগবো। ভাই এইসব কথা কাউরে কইেন না, আপনার পায়ে ধরি ভাই, কাউরে কইেন না ভাই, আমার মরণ ছাড়ার কোনো পথ থাকবো না ভাই। জঙ্গলে গেছিলা নাকি? তুমি না কইলেও গেলাম, আমি জানি। কি জানেন আপনি? আপনি কি আমার জঙ্গলে নিয়ে যেতে দেখছেন? বাড়ি যাও চন্দা। আচ্ছা যাইতেছি, কিন্তু কাউরে কইেন না। বাড়ি যা। কেন চন্দা? জি ভাই। বাড়ি যাও, বাড়িতে গিয়া ঘুম দাও। তোমার ঘুম দরকার, শরীর খারাপ করবো। যাও যাও। কোন তো ভাই চুপ কর তো, তুই খালি একই কথা কইয়া যেতেছস। না না ভাই, হিসাবটা তো আপনার জানতেও না। আরে আমার যদি কানে কানে যদি কয়ে যেত তাহলে আমি জানতাম, আর আমি যদি জানতাম তাহলে তো। তাইলে কি ভাই? তাহলে কিছু না, তুই যা তো, যা ভাই, আমি এমনি আছি বেজালের মধ্যে, তুই যা। না আপনার আবার কি বেজাল ভাই? তুই না কথায় কথায় কথা ধরস, খালি এত কথা ধরস কি লিগা? তুই জানা ভাই, তুই যা। না না ভাই, এমনি করলাম হইব না ভাই। কি হইব না? আরে ভাই সে পাগল হয়েছে বলে কি পুরো পৃথিবী কিনে নিছে নাকি? যাইছে তাই করবো। ভাবে তো তাই মনে হইতেছে। না না, সে তো সবাই একটা আতঙ্কের মধ্যে রাখছে ভাই। এই তুই যদি কয়া দেওয়ার মতো কোনো কাজ না করে থাকস, আর তুই যদি আকাম কুকাম না করস, তাহলে তো কোনো কর কিছু না, তোর তো ভয় পাওয়ার কিছু নাই আছে ভাই। আমি কোনো আকাম করি না, এই ফাউল কথা বলে ফেলেন ভাইয়ের মতো আপনি। তাহলে বাড়ি যা, নাকে তেলটা ঘুমাগা যা। না ভাই, আপনি ওর বাড়ি তুলে যান গা। বাড়িতে তো আনতেই হইব, কিন্তু কেমনে আনম হে বুদ্ধিটা আমারে দে। যেই ঘাওড়া তোর ভাই, কারো তো শুনে কারো মানে হ্যাঁ। তাহলে আমারে কস কেন ভাই? পাগল যদি আমার নাম উল্টা কিছু কয় ভাই, আমি কিন্তু ছাড়বো না, কয়ে দিলাম। কি করবি তুই? আমি মামলা করুন ভাই, আর ওই মামলা আসামি আপনি থাকবেন, কয়ে দিলাম। কি করলি তুই? এই তুই কি করলি? কি করলি তুই? তুই আমার আসামি করবি? হ্যাঁ, আমার নামে মামলা করবি? হারামজাদা, যা এনতে। ঠিক আছে, ঠিক আছে, বক্কর যদি মামলা খায় শুক্র খাইবো। আপনার বাইরে সামলান, কয়ে দিলাম। তুই নিজেরা সামলা আগে। সামলান, দেন কি করি সামনে আপনি। আরে কই যামু? যাবে না? ধর, একদিন গেছি দেখা প্রতিদিন যামু না? আচ্ছা সরি, আমার বলিস আর দেরি হবো না। বেশি লাগবো না। আরে পাগল, সমস্যা আছে। কি সমস্যা আছে? বক্কর ভাই কি ঘোষণা দিছে শুনছো তুমি? তা আমাকে কি? আরে আমাগোই সব, হ্যাঁ সব জানে। কি জানে?
সব জানে মানে হ্যাঁ সব দেখছে। কি দেখছে? কি দেখছে তুমি জানো না? কি দেখছে তুমি জানো না? ওই দিন তুমি আমার লোকে যা যা করছো জঙ্গলের ভিতরে, হ্যাঁ সব কিছু দেখছে। আরে কি করে কেমনে? জঙ্গলের ভিতরে কি সিসি ক্যামেরা আছে নাকি? তোমার তো আর কোনো হুঁশ আসিল না। আমার তো হুঁশ আসিল না, তোর তো হুঁশ আসিল, তুই তো হুঁশ নাই। এই তুই তাকারি করবা না কিন্তু। আমার তো মনে হইতেছে আমাকে এই বিষয়টা ফাঁস করার লেগে হ্যাঁ বয়ে রইছে। তুই কিন্তু ফাত্রামি কথা আমার লাগে। ফাত্রামি করস? আমি নিজে দেখা করে আইছি হ্যাঁ লগে, কিন্তু আমি আরে অনুরোধ করে কইছি হ্যাঁ জানি না কয়, কিন্তু আমার ইচ্ছা করতেছে তোরে উনার হাত পাবে না, তোর হাত পাবে। তুই বুঝে দিছস যে তোর পেট ধরছে। উনি সব নিজে চোখে দেখছে, পাগলের সব দেখতে পারে, ঠিক আছে? পাগলের কথা বিশ্বাস করবো? কে বিশ্বাস করবো? পাগলের কথাই মানুষ বিশ্বাস করব, কারণ মানুষ জানে পাগলে কোনোদিন মিছা কথা কয় না। তুই বাইক তুমি হেরে থামাইবা না? আমি দেখতেছি কি করণ চায়, তোর বাইক দিতেছিস, তুই বাইক যা। আমি 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 কিল্লিকে তোমার লোক প্রেম করতে গেছিলাম। আমি জানতাম একদিন তুমি এই কথা কইবা। তুমি জল দিয়ে বক্কর বাইরে থামাও, নাহলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে দেবো। মানুষ জানলে আমি কইলাম বিষ খেয়ে মরম করে দিলাম। তুমি বক্কর বাইরে থামাও। বাইরে ও ভাই, আমার কথা কিছু কবি নাকি? বাইরে আমার কথা কিছু কইস না। আমি তো তোর বিশ্বাস করে এই কথাগুলি কইছিলাম। আমি তোর সবার বাকির খাতে বেশি লেখি না। ওই যে মাজেদ মিয়া সুদের ব্যবসা করে হারামের টাকা, যত বাকি বাকরা হয় হ্যাঁ পুরোপুরি পরিশোধ করে না, কম পরিশোধ করে। এর লিগে মাঝে মধ্যে একটু একটু মেলা বসাই দিছে দেখতেছি। এই সবর মিয়া, এগুলা তোমার না? তোমার বুদ্ধি হইতেছে না? তুমি করাইতেছো এগুলা? ও ভাই না জানি আন্তাজি কথা কই না তো, আমি কে লেগে এগুলি করে বেড়ামু? তুমি তোমার ব্যবসার লেগে করাইবা। তুমি এক কাজ করো, তোমার আরেকটা দোকানের শাখা হেনে কইরা ভালো, ব্যবসা ভালো হইব। ভাই বুদ্ধি কিন্তু খারাপ না। বুদ্ধি তো খারাপ হইব না, তোর তো ব্যবসা হইব, ঠিক না? যা। এই এই বক্কর, ভং ধরিস না, চল তোর ভাবি খাইতে ডাকে। আরে ঠিক আছে, খাইছস ভালো কথা, এখন চল বাড়ি চল। না এই তুই যা, সর যা, আমগো দুইবার মধ্যে প্রাইভেট কথা আছে, তুই যা সর। তা আমার সামনে কোন সমস্যা কি? এই বেটা, তোর সামনে যদি কথা কই তাহলে প্রাইভেট আর থাকলো? হ্যাঁ যা তুই। ডক্টর ভাই, ভাই গো আমার কথাটা মাথা রেস ভাই। হ্যাঁ কি কথা ফাঁস করবি? হ্যাঁ এই বক্কর, আরে কেউ রে কস না কস, আমারে ক, আমি তো তোর ভাই। আচ্ছা শোন, তোর ভাবি যা কইছে না সব ভুল কইছে, একদম মিছা কথা। আরে ওই যে জমি ওটা তো আমারই, ঠিক না? ওটা আমার লেখা নিতে হবে কে? তুই বিয়া শাদি করস নাই, তোর বাচ্চা কাচ্চা নাই, জমি তো আমার নামেই হইব। হুদা কামে আমি টাকা খরচ করে মনে করে আমার নামে হুমকে লিগা। তোর ভাবি আসলেই ভুল কইছে। হ্যাঁ ভাবি ভুল কইছে, এখন তুমি যাও। এই কথা তো আর ঘোষণা দিবি না, তাই না? এই যে হাসস কে? হাসিস না। ওই বক্কর, তুই কথা দে, এই কথা তুই কাউরে কবি না। তুই আমার একটু শুইয়া ক বক্কর, শুইয়া ক। এই যে হাসতাছস, ওই বক্কর। বক্কর ভাই আমার, শোন। এই বক্কর, কি ব্যাপার ইফতি ভাই, আপনি কি আজকে রিহার্সালে যাবেন না? হ্যাঁ রে ভাই, মানে এই অবস্থায় এত ভেজাল রেখা রিহার্সালে যাওয়া যায়? গিয়ে শান্তি পাবো আমি? কই ভেজাল? ভেজাল না? ভেজাল না হলে তো ভালোই। শোনো,
আমি একটা অনুরোধ নিয়ে তোমার কাছে আসছি, বুঝছো? কি যে কোন, আপনি আমার নাটকের গুরু, আপনি খালি আমার আদেশ করবেন আমি সেটা পালন করব। আদর ফাজলামি করো না। শোনো, ওই বক্কর যা করতেছে তুমি ওর না করে দাও। কি কোন? আর আমি জানি তুমি কইলে তোমার কথা শুনবো। আমি তো জীবনও কমু না। কেন? আরে আমি আর অপেক্ষা করতেছি সে কি কইব শোনার লেগা, কি কথাটা ফাঁস করবো সেটা আমি শুনতে চাই। তুমি এত বুদ্ধিমতী একটা মেয়ে, এত সুন্দর একটা মেয়ে, তুমি বোকার মতো কথা বললে হবে? আমি পাগলে কি কই, তুমি সেটা বিশ্বাস করবা? শুনেন, পাগল হলেও কিন্তু সে সত্যি কথা কয়, কখনো কিন্তু মিথ্যা কথা কয় না। মানে কি? মানে ও জায়গায় তুমি তা বিশ্বাস করবা? হ্যাঁ বিশ্বাস করুন। আচ্ছা, এখন যদি ও কয় যে আমি প্রতি রাতে তোমার এই জানলা, মানে এই জানলা এসা নিচু হইয়া আস্তে আস্তে তোমার দেখি, উকি মারি, তুমি বিশ্বাস করবা? হ্যাঁ করবো। তার মানে আপনি আমার জানলাতে উকি দেন? উদাহরণ দিলাম একটা, এটা সিরিয়াসলি নিতেছো কেন তুমি? উদাহরণ না, অবশ্য সত্যি কথা। কে জানি প্রতিদিন রাতে আমার জানলাতে ফুকি দেয়। ওই বলদের বাচ্চা বলদ, গাধার বাচ্চা গাধা, গোলামের পুত জানে না তো যে এতটি পারফিউম মাইখা, সে এক বালতি পারফিউম মাইখা গায়ে যে ঘোরাঘুরি করে, মানুষ কি গায়ে গন্ধ পায় না? কি কও তুমি? এত টাকা দিয়ে পারফিউমটা কিনবো তো গায়ে মাখবো না? মানে সে কি শুকিয়ে সাজা রাখবো নাকি? ফালতু কথাবার্তা কইতাছো। আপনি জানেন কে? ভাই আকাম করছো তুমি, আর তুমি এখন আমার কাছে কইতে আইছো তারে ঠেকানোর দায়িত্ব নিতে। শোনেন, জমিগুলো যে আমি লেখা নিছি এর আয়োজন করে দিচ্ছেন কিন্তু আপনি। আমার বাপের সাধ্যেও ছিল না এত বড় আয়োজন করার। বিনিময়ে আপনি কি পাইছেন? সবচেয়ে ভালো জমিটা আপনি পাইছেন। এই কথা তুমি এখন রিপিট করতেছো কেন? কারণ কথাটা ফাঁস করে দিলে কানে টান পড়ব, আর মাথা হিসাবে আপনিই আইবেন। তোমার উপকার করে তো মনে হইতেছে আমি ভালো গিরা খেয়ে গেলাম। তাহলে এখন সবাই মিলে ওরা থামান। না, বিষয়টা নিয়ে একটু ভাবতে হইব আর কি, এটা তো অন্যরকম বিষয়। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি বরকতের মাইয়া না? জি কাকা। তোমার বাপের কোনো খবর আছে? এইভাবে একটা লোক নাই হয়ে যাইতে পারে? আসলে আমার তো মনে হয়, আচ্ছা বাদ দাও। এই আমার কাছে কি দরকার আসছো? একটু কথা ছিল কাকা। কি কথা কও? ওই কাকা, ওই একটু। আমি তাহলে আসি। আচ্ছা যাও। কি কথা কও মা? কাকা একটা পার্সোনাল বিষয় নিয়ে কথা কইতে চাইছিলাম। পার্সোনাল বিষয়? হ কাকা। মনে বিষয় কিছু কইবে নাকি? তুমি রাইতে বাড়িতে এসো, এখানে এসব আলোচনা ভালো লাগবো না। যাও। জি আচ্ছা, আসি কাকা। মুক্তা, মুক্তা, দীর্ঘ ভাইজান আমি এসব কইতে পারুম না। কি লেগে পারবি না তুই? একটা পাগল বয়ে বয়ে মাইছের সমানানি করবার তুই চাই দেখবি, তোর মজা লাগবো? সমানানি কেউ হইতেছে? একটা মানুষ সম্পর্কে যখন গোপন কিছু কয়ে দিব, সমানানি না? উনি তো সত্য কথাই কইব। ধর ওই পাগলটা আমার নামে কোনো বদনাম করলো, তা আমার সমানানি হইব না আমার? আরে ভাইয়া, তুমি যদি কিছু নাই করে থাকো তাহলে উনি কিছু কইব কেন? বাবা রে বাবা, তোরা দিন সবাই মিলা পাগলটার একদম পিরলে বানা লাইতেছস। মুড়ি তো মুরগা, হ্যাঁ রশিদ রুম। আচ্ছা ঠিক আছে চলো। আব্বাই ফোন দিছে। হ্যালো আব্বা। কই তুই? বাড়িতে আছি। আচ্ছা বাড়িতে থাক, আমি আইতাছি। কি কোনো জরুরি কিছু? হ্যাঁ, আমার কাছে তো জরুরি মনে হইতাছে। কি আব্বা? আয়া কইতাছি। না না কর না, আমার তো টেনশন হইতাছে। বরকতের মাইয়া ছন্দা আইছিল আমার কাছে। কত কি জন্য আইছিল? তা আমি তো কিছু জানি না। ছন্দা কিছু কইছে? কইতে তো আর দেই নাই আমি, কইতেই তো আইছিল। কি কইছে আমি তো কিছু জানি না। লাইথায়া কোমর আড্ডে ভাঙ্গা ফালামো কই দিলাম। কি করছো হারামের বাচ্চা? আর আমি তো কিছু করি নাই, না হই না তুমি আমার হারামের বাচ্চা বানা দিতাছো। যদি কিছু করতাম, যদি কিছু শুনতাম, তাহলে তো তুমি আমার রাখতেই না। আবার কথা কস।
সত্যি কইলে বাঁচতে পারবি, আর মিছা কথা কইলে। কিন্তু আবার কি আমি কিছু করছি? আমি রাহি। কি হয়েছে ভাইয়া? কিছু না। কিছু তো একটা হয়েছে, কও না কি করলাম বা? তুই কে পাগলটা থামাবি, ওরা বুঝাবি, ওই জন্য কিছু না কয়। ওই যদি কিছু কয় তুই বাইচারা হবি, কিন্তু আমি কিন্তু কলা ফাঁস দিমু। না ভাইয়া কিছু একটা হয়েছে, কও না কি হয়েছে? আলি আমি না, আমার লোকে আব্বা যতভাবে গলা ফাঁস দিব। তুই এতিম হবি, তোর কে বিয়া করবো? আচ্ছা চলো দেখতেছি। না তোর লোক যাবো আমি, তুই থাক, আবার কামা জামাইতেছি। বই না বালা, পাগলটা থামা তুই। তোর একমাত্র ভাই পাবি না, কিন্তু বাইকও ডাক্তার পারবি না কাউরে। রে বাবা রে বাবা, বাঙালি একটা জিনিস পাইলে কিছু করে। এই 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 এনে কি মেলা জমা লাইছে দেখি। হ্যাঁ বন্ধু, বন্ধু তোমার লোকের নাচিটা বন্ধ করো, দেখতে ভালো লাগতেছে না আমার। জেনে পাস করবা তুমি? হ্যাঁ এবার বুঝি তো, পাগল হোক আর ছাগল হোক, টাকা সবারই ভালো লাগে। মুখটা হ্যাঁ বসছে, আসো আসো মুখটা, আসো আসো বন্ধু, মুখটা চলে আসছে তো মানুষ মাঙ্গানোর লেগা, দেখছ? হ্যাঁ না না মানে উনি যেটা ফাঁস করবো সেটা আমিও শুনতে চাই, আমি অপেক্ষা করতেছি। দূর মানে কি কম তুমি করে? কিছু কওয়া লাগবে না, আসলে আমি একটা অনুরোধ নিয়ে আসছিলাম, রাখা যাব? মানে আপনার ঘোষণা দেওয়ার সময়টা একটু আগায় না যায় না? মানে কালকে আমার 6টা থেকে একটা শো আছে, আমি রাতের বেলা আসতে পারব না, আপনি আজকে রাতে ঘোষণা করে দেন, আজকেও কিন্তু পূর্ণিমার রাত। অবশ্যই আগানো যায়, মুক্তা একটা কথা কইব সেইটা বক্কর শুনবো না, এটা হয় নাকি? এই শালা উল্টা পাল্টা কথা বলে একদম খবর আছে কই দিলাম। তুই পাগলরা জারি দাস খারা। আরে খাবার নিয়ে এসো। দেখারা তুই আমার বাবার কাছে গেছিলি কে? সেটা আমি তোমার বাপেরই কম। সন্ধ্যা ভালো হবে না কিন্তু। তোমার বাপে আজকে রাইতে আমার তার বাসায় দেখা করতে কইছে। দেখা করিস, তোর ঠ্যাং ঠুং বাইরে ভেঙ্গালাম মন। আমি আগেই বুঝছিলাম, আমি আগেই জানতাম আমার লগে সব হয়ে গেলে তোমার আসল চেহারাটা বাইরে, আগেই বুঝছিলাম। জান তুমি যেটা করে তো মিলা যায়, কথা মিলছে তো। তুমি কি মহিলা জ্যোতিষী? হ্যাঁ তুমি কেমনে বুঝলে আমি খারাপ মানুষ? বেরিয়েছে না আমার আসল চেহারা, বেরিয়েছে না? ওটা তো আমি আগেই বুঝতে পারছি, কিন্তু এখন আর কিছু করার নেই। করার নেই কে? হ্যাঁ জবাব দে, কথা ক। কারণ কি ক ক? আমি তোমার সন্তানের মা হইতে যাইতেছি। কি করছ? কি এর মা হইতেছিস তুই? হ আমি মা হইতে যাইতেছি, এখন আর কিছু করার নেই, এখন তোমার লগেই থাকতে হইব। মন রাতে কি জানোস?
তোরে এই জায়গায় না শেষ করে হালাই উল্টা দিয়ে জায়গায় তুমি যা খুশি তাই করো, কিন্তু আগে আমারে বিয়া করো। তুমি তুমি বিয়া করার পর আমার এই কাইটটা কুচি কুচি করে কুত্তা দিয়া খাওয়াই দিও। চলো আজকে আমরা বিয়া করবো, চলো। আমি চাইলে তোর অন কয়টা ঠিকই কাঙ্গা ভাষা দিতে পারি, কিন্তু দিতেছি না। লাস্টবার চান্স দিলাম তোরে। বাইচা তুমি আমার বিয়া একদম চুপ থাকবি, চুপ না থাকস। তোরে আমি চুপ করে দেবো সারা জীবনের লিখা। জান কাইন্দ না, আমি মনে আছি তো তোমার লিখা না? হ্যাঁ আছি, তোমার ভালোবাসি। হ্যাঁ এই তোমার আসার সময় হয়েছে বুড়ি না? আরে উগান্ডা থেকে মিশরে চলে গেছিলাম, পিরামিডের রাজা দাওয়াত করছিল। হ্যাঁ দাওয়াত ভাই আমারে ভুললা গেছো না? আরে বাউ, তোরে আমি ভুলি নাকি রে। কাজ কি শুরু করছস? খেলা খেলা শুরু করে দিছি, কঠিন খেলা। আছো না? খেলা শেষ হইব কখন? কয়া দিমু, চান উঠলেই কয়া দিমু। আচ্ছা স্যার। বুড়ি হইব তো? ভাবে সাহেব তো মনে হইতেছে হইব। হয়ে গেলে গেলাম তোমারে কম সময় দিতে পারুম, তখন আবার রাগ করো না কইলাম। আরে তোর সময় আমি বাই করে নেব, যা। কাহিনী কি হইতেছে দেখছো? এক ঘোষণায় সবাই কাইট, সবাই কত কত আকাম কইরা রাখছে, দেখছো তুমি? চিন্তা করছো? পাগল মানুষের কইলাম অত দিকে নজর দিলে হয় না, বুঝছস বক্কর পাগলা? পাগল হইছে কচু পাতার লাহান। হ্যাঁ, কচু পাতার মধ্যে পানি পড়বো, কিন্তু কচু পাতার গায়ে লাগবে না। মনে রাখিস কইলাম কথাটা। মনে রাখলাম, এখন যাও। রাইতে পারলে আমু, কুষ্টি একটা কাজ আছে, ওই লালন পাগল করে লাগে গেলাম। আরে দোয়া করে দিয়ে যাবে না? যাও, ভালো থাইকো, সাবধানে যাইও। প্রিয় গ্রামবাসী, আমি একটা ঘোষণা দেওয়ার কথা কইছিলাম। আপনারা মনে করছিলেন আমি অনেকের অনেক গোপন বিষয় ফাঁস করব, কিন্তু কারো গোপন বিষয় না, আমার গোপন বিষয়, আমার মনের গোপন কথা আজকে আমি ফাঁস করব। আপনার সাহস তো কম না? কি আমল তামল কথা কইতেছেন এগুলা? জীবন আমার সামনে কথাটা কইবেন না, নাহলে আমি নিজে বের হয়ে গেলাম। এইবার তোর নাম ফুটবো, যত বেশি মার তোর নাম তত দূর পর্যন্ত যাইবো। আপনার গ্রামে বক্কর নামে কেউ আছে? আছে তো। আপনার লগে কোন আকাম করছে? বড়ই বজ্জাত। বজ্জাতের খালু শ্বশুর। আমার লগে মজা নিতেছো তুমি? শিল্পপতির পোলা, তার উপরে এমপির ভাতিজা। হ্যাঁ যারে ভালোবাসবো, হ্যার কপাল খুলবো না তো কার কপাল খুলবো কন্ত?